আসসালামু আলাইকুম। একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে দেশে। একদম স্টেট কার্ড আমি ভূমিকা ছাড়া আপনাদেরকে যাই। সরকারি দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে আগামী 2 মাসের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে ঢাকা ছাড়তে হবে। এটা একটা খবর। আবার এই বাংলাদেশেরই বাণিজ্য মন্ত্রী, দায়িত্বশীল বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পোরখাওয়া রাজনীতিবিদ, ব্যবসায়ী, তিনি বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সব সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত। মানে শুধু ভেঙে পড়েছে এটা বলেন নেই, বাড়বে পণ্যের দাম। কি ভয়ঙ্কর কথা! ঢাকা ছাড়তে হবে মানুষের। কোভিডের সময় কিছু মানুষ ছেড়েছিল বাধ্য হয়ে। এবার আসেন বাস্তবে তাকান। বাস্তবের অবস্থা সত্যি তো ভয়াবহ। পাম্পের লাইন থামছে না। প্রধানমন্ত্রী তাকিয়ে দেখছেন, পত্রপত্রিকায় সারা রাত দাঁড়িয়ে থাকা মানুষের রিপোর্ট করছে। সব এক আতঙ্কজনক পরিস্থিতি। তেলের দাম বেড়েছে, সয়াবিনের দাম বেড়েছে। কাঁচা বাজারে যারা যান তারা জানেন অলরেডি। মুরগির দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে, মাছের দাম বেড়েছে। এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এর বাইরে সবই দাম বাড়বে। নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী তিনি নিজে ক্লিয়ার বলে দিচ্ছেন। আমরা আরও যারা ভেতরের খোঁজ রাখি, চারদিকে সুযোগ সন্ধানীরা বসে আছে, তেল মজুত করছে। ইভেন চায়না থেকে যেসব আমদানি, বাংলাদেশ পণ্য আমদানি হচ্ছে বা কেমিক্যাল প্রোডাক্ট আছে, সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চায়না থেকে এখন পর্যন্ত চায়নার সাথে আমাদের জিনিস আনা নেওয়ায় কোনো প্রবলেম হওয়ার কথা না। এই রাস্তায় কোনো গন্ডগোল হয়নি, বা অন্য কোনো প্রোডাক্ট আনতেও সমস্যা নেই। কিন্তু চাইনিজ জিনিসের দামও সুযোগ বুঝে বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, না হয় প্রশাসনিক সামগ্রীর দাম বাড়ছে, অন্যান্য জিনিসের দাম বাড়ছে, কিন্তু মফস্বলের খবর যারা রাখেন, মফস্বলে কয়েক ঘন্টা এখন বিদ্যুৎ থাকছে। মফস্বলে সাংঘাতিক রকম লোডশেডিং শুরু হয়েছে না? অর্থমন্ত্রীর এই কাঁপন ধরানো কথা, এই কথায় কি আমরা ভয় পাবো না? যেখানে বলা হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সব সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীতে পণ্যের দাম বাড়বে। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলছেন যে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘায়ের মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার উপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে নানানভাবে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি এতটাই এখন নাজুক যে অর্থমন্ত্রী পর্যন্ত ঘোষণা দিচ্ছেন যে জিনিসপত্রের দাম বাড়বে। অর্থমন্ত্রী যখন এই ধারণা দিচ্ছেন, তার মানে দাম যেই সেই বাড়বে না। একটু এদিক সেদিক হলে অর্থমন্ত্রীরা এই আশঙ্কার কথা বলতেন না। অর্থমন্ত্রী এই মেসেজের মাধ্যমে নিশ্চয়ই যে দেশবাসীকে প্রিপেয়ার থাকার একটা ইঙ্গিত দিচ্ছেন। অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসাবে জনগণের উপর চাপ কম রাখতে চেষ্টা করা হচ্ছে, তবে এক সময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। যদি সরকারি তহবিল এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের উপর পড়বে। তার মানে কি দুর্ভিক্ষ টির্ভিক্ষ টাইপের ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে? আমি ঠিক বুঝতে পারছি না সিচুয়েশন আসলে কোন দিকে গড়াচ্ছে। আমাদের কি প্রিপারেশন নেওয়া উচিত? দেশে আইনের শান্তি নাই, রাজনীতির শান্তি নাই, দেশে বাজারের শান্তি নাই, বিদ্যুৎ নাই, এক অস্থির পরিস্থিতি। সেই পরিস্থিতিকে মানুষকে আরো শঙ্কাগ্রস্ত করে তোলে না? আর একই সময়ে সংসদের হুইপ যখন বলেন 2 মাসের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে ঢাকা ছাড়তে হতে পারে, তার মানে কি আগামী 2 মাসের মধ্যে পরিস্থিতি ভয়ঙ্কর নাজুক কোনো দিকে যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।